আজ আমরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা দক্ষিণ চিগেজানি এলাকায় আসছি, পৌরসভা এলাকা এটা। এই এলাকায় 9 বছর হয় একটা ছেলে মাথায় একটা আঘাত পাওয়ার পর থেকেই সে হাত পা কিছু লড়াতে পারে না, কিন্তু কথা বলতে পারে। বিয়ের 6 মাস পর থেকেই তার এই অবস্থা। আমি এখন তার বাবার থেকে জানবো যে তার ছেলেটা কিভাবে এই অবস্থাটা হলো। একটা মারামারি করছিল। মারামারি হওয়ার পর থেকে ওর বহুত চিকিৎসা করতে কিন্তু সুস্থ হয়ে গেলাম না। মানে 9 বছর থেকে এই একই অবস্থা, মানে উঠতে পারে না। না, চিকিৎসা করার পরে কিছুদিন পরে একটু একটু হেঁটে বেড়ালো, এরপরেই পুরো হইলো এইভাবে। আর পয়সা পাতিও নেই আমার সম্ভাবনা চিকিৎসা পাতি করার। মানে উনি বলছেন যে 9 বছর থেকে আমার ছেলেটা এই অবস্থা, আমি গরিব মানুষ, সিগারেট চালিয়ে খাই, তবে আমার সমর্থন নেই যে আমি চিকিৎসা করে ছেলেটাকে আমি মানে তার রোগ থেকে আরোগ্য করব। এই বিষয় নিয়ে আমি তার মার থেকে জানবো আসলে। তার মা হয়তো বিস্তারিত আরো কিছু আহ, জানাতে পারবেন। আমি তার মার থেকে জানবো। এদিকে আসেন। আপনার ছেলেটা কিভাবে এই অবস্থা হলো একটু বলবেন? আমার ছেলে এই যে মারামারি করছে, ফুটবল খেলাতেই হাত পাচ্ছে, হাত পায়। বিয়ে করাছি, বিয়ে করানি পথে নিয়ে ওবে হয়েছে বহুত হয়ে গেছে গা। সেখানে কইলে ওবে অচল। আমার তো একটা দিন, সেখানে কইলে আমি আর আমার আমাকে বিদেকি দেন বিয়া পয়সা ইন করিয়ে বইয়ের বিদেকি দেওয়া হয়েছে। এখন এখন ই করি, এখন টিয়া পয়সা নাই, এখন কি করি? এক কই যে এলা দে কিছু এলা পাথর দেয়, জুয়েল কন্ডিশন পাশে এটা বিদ্যুৎ ভাগ কাট করে দিল, ওলে দিয়ে এলা ওষুধ পাতি খেলে। আপনারা তার মাঠ থেকে জানলেন। আমি বিস্তারিত আরো কিছু জানবো। এই এলাকারই একজন কৃতি সন্তান, তার থেকে আমরা জানবো আর কি। আসলে ও তো ওই এলাকার একটা ফুটবল খেলা ছিল 2018 সনে। এই খেলাকে ওই গন্ডগোলকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে একটু মানে গন্ডগোল হয়েছিল। পরে খুরশেদ মাথায় আঘাত পাওয়ার পরে সে আহত হয়। তারপরে তার ট্রিটমেন্টও যথারীতি করানো হয়েছিল। সে ট্রিটমেন্ট ভালো হয়েছিল। মাঝে আবার হেঁটে হেঁটে বেড়াইছে। তারপরে সে নতুন বিবাহিত ছিল। বিবাহিত থাকার পরে তো সে যখন আবার পড়ে গেল গা, যখন চলাফেরা করতে পারে না, তখন তার বউটাও তার ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এই অবস্থায় সে 8 বছর যাবত বিছানায় পড়ে। এখন তার হাত পা চলে না আর কি। ভাতটাও তার মায়ের খাওয়ায়, এই আর কি। তা আমার মনে হয় তার সঠিক চিকিৎসা হলে হয়তো বা সে ভালো হবে, এটা আমাদের বিশ্বাস। এই আর কি। আর তার বাবা তো একজন রিক্সা চালক, সে তো আর পারতেছে না তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে। হয়তো আপনারা আছেন, দেখেন যে যদি কোথায় একটু নক করে যদি একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারে, তাহলে হয়তো বা খুশি, হয়তো বা ভালো হবে, আমাদের মাঝে আবার ফিরে আসবে। ঠিক আছে, খেলা করতে পারবে, এটা আর কি আমি বিশ্বাস। তা আমরা এখন ওই খুরশেদের কাছে যাব, যে সে হাত পা লাড়াতে পারে না কিন্তু স্পষ্ট কথা বলতে পারে। আমরা খুরশেদের থেকে জানবো। আপনারা আমার পাশে থাকুন। হ্যাঁ, খুরশেদ ভাই, জি। আপনি এখন কি অবস্থা ভাই? কেমনে কি চলি? আপনি একটু বিস্তারিত বলুন। আমরা সাংবাদিক, আপনার কাছে আসছি যে আপনি কিভাবে চলবেন না চলবেন সেই বিষয়গুলো জানার জন্য, কিভাবে আপনার এই অবস্থা হলো সেগুলো জানার জন্য। আপনি একটু বলেন। কেমনে করে বলি? জি। আপনি এখন তো যেহেতু আপনার অল্প বয়স, আপনি একটু সুস্থ হতে চাচ্ছেন না, এই হিসেবে আপনার কাছে আমরা আসছি যে আহ, সবাই দেখবে যে আপনি কিভাবে এখন আপনি চলতে চান, এবং আপনি কি সুস্থ হতে চান না, এই বিষয়গুলো বলার জন্য আপনাকে বলছি। আপনি একটু বলুন, আপনার নাম কি? খুরশেদ। এখন আপনি কি করতে চান এটা বলেন। আল্লাহ আমাকে বলেন কি করা।
সুচিকিৎসা চাই, করালে করাবেন, না করালে নাই। আপনারা জানলেন সে সুচিকিৎসা চাচ্ছে, সুচিকিৎসার অভাবে সে এই অবস্থা 9 বছরে পড়ে আছে ঘরের ভিতর। তার বাবা একজন রিক্সা চালক, রিক্সা চালা, আহ, দিন রোজগার যা করে সেটা নিয়েই কিন্তু তার পরিবারটাই চলে। তার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলেটাই হলো এই ছেলেটা। কাজেই এই ছেলের প্রতি সবারই একটা দায়িত্ব থাকার প্রয়োজন। দায়িত্ব থাকে এই ছেলেটাকে যাতে চিকিৎসা করানো যায়। এই নিয়েই হলো আজকের আমার এই প্রতিবেদন।